লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন কমান্ডারও রয়েছে বলে জানা গেছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এর বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ সংস্থাটি জানায়, পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় বিমান হামলায় প্রথমে 6 জন নিহত ও 25 জনের বেশি আহত হন। পরে নিহতের সংখ্যা 10-এর বেশি বলে হালনাগাদ করা হয় এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় অন্তত 30 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেকা গভর্নরেট রিয়াক শহরে একটি ভবনে এই হামলা করা হয়। ধ্বংসস্তূপে এখনও জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন এনএনএ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা বালবেক এলাকায় হিজবুল্লাহর কমান্ডার সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের একজন সামরিক নেতা রয়েছেন। এর আগে শুক্রবার দক্ষিণ লেবাননের সাইদুন শহরে উপকণ্ঠে অবস্থিত আইন আল হিল ওয়েতে শরণার্থী শিবিরেও হামলা করা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সেখানে অন্তত 2 জন নিহত হয়েছেন। এনএনএ জানায়, একটি ইসরায়েলি ড্রোন শিবিরে হিত্তিন এলাকায় হামলা চালায়। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে একটি হামাস কমান্ডো সেন্টারে আঘাত হেনেছে। তবে হামাস এই হামলার নিন্দা জানিয়েছে, বলেছে এতে বেসামরিক লোকজন হতাহত হয়েছেন। এএনএ আরও জানায়, শরণার্থী শিবিরে হামলায় একটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি আগে শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা যৌথ ফিলিস্তিনি বাহিনীর ব্যবহৃত হলেও বর্তমানে সেখানে একজন ব্যক্তি খাদ্য সহায়তা বিতরণের রান্নাঘর পরিচালনা করছিলেন। সাম্প্রতিক এই হামলাগুলো লেবানন ইসরায়েল সীমান্তে নতুন করে অস্থিরতা ও সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।